হাই ফ্রেন্ডস, এখানে আমি চাউমিন রেডি করব। একটা সিম্পল চাউমিন। দেখতেই পাচ্ছ এখানে চাউমিন গরম জলে ভেজানো আছে আর বিভিন্ন সবজিও আছে। তো এখানে প্রথমে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি এটার মধ্যে কটা রসুনের কুচিও ছেড়ে দেবো। এটার মধ্যে আমি এখানে রসুনের কুচিও দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো হয় চাউমিনের। আর এটা একদমই সিম্পল একটা চাউয়ের রেসিপি, মানে এটার মধ্যে কোনো সস বা কোনো এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস একদম যাবে না। একটা একদম সিম্পল এগ চাউয়ের রেসিপি আমার বরের এরমই বলেছিল বানাতে। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো মানে শুধু আলু আর ক্যাপসিকাম এই দুটো জিনিসই আমি দিয়েছিলাম এটার মধ্যে। তো এইটাও আমি ভাজতে দিয়ে দিচ্ছি, কিন্তু এখনও আমি এগুলোর মধ্যে নুন দিইনি। নুনটা আমি এই কারণে দিইনি, কারণ কি হয় যে সবজিগুলো না নরম হয়ে যায়। নরম হয়ে গেলে না সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়, আর চাউমিনে বেশি নরম সবজি খেতে ভালো লাগে না। তাই জন্য একটু যাতে ক্রাঞ্চি থাকে বলে প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব, তারপরে এটার মধ্যে নুনটা অ্যাড করব। তো দেখো এখানে সবজিগুলো আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দরভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি। এবার এই ডিমটা এটার মধ্যে দিয়ে দেব, আর ডিমটা যাতে পুরো ঝুরি হয়ে যায় সেটাই আমি চেষ্টা করব। তাই জন্যই এখানে এই ডিমটাকে ভালো করে আমি নাড়াবো যাতে এটা ভালো করে একদম ঝুরি ঝুরি হয়ে যায় আর এই সবজিগুলোর সাথে মিক্স হয়ে যায়, যেরকম এগ চাউয়ে থাকে আর কি। আর যাতে মানে টেস্টটাও ভালো হয়। দেখো এখানে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এগটাকে। আর দেখো আস্তে আস্তে পাশ দিয়ে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে, তার মানে ডিমটা ভালোভাবে ঝুরি হতে শুরু হয়ে গেছে, মানে ভালোভাবে এই দেখো এখান দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার ডিমটা ভালো করে ঝুরি হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতন বেশি করেই নুন দিচ্ছি, কারণ এর আগে আমি একটুও নুন অ্যাড করিনি। এখানে একটু ভালোভাবে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এখানে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, কারণ ওই ক্লিপটা বোধহয় অ্যাড হয়নি এখানে, কারণ এখানে কাঁচা লঙ্কা ছিল না। আর এখানে আমি একটু চাউমিন মশলা দিয়েছিলাম যাতে একটু স্বাদটা আসে, কারণ এটা একদম সিম্পল চাউ ছিল তাই জন্য। তো এখানে আমি এটাকে ভালো করে এই মশলাগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো সব মশলা এখানে মিক্স হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা চাউটা আমি দিয়ে দেবো এখানে এটার মধ্যে, আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে ভালোভাবে এই পুরো সবজির মশলাগুলো চাউমিনের মধ্যে লেগে যায়। আর যদি নুন বা কিছুর দরকার হয় সেটাও এটার মধ্যে মিক্স করব। তো দেখো আমি এখানে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি যাতে কোনো চারিদিকে যাতে ভালোভাবে ঢোকে আর কোনো দিকটা যাতে কাঁচা না থেকে যায়। আর এখানে দেখো চাউটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটু গলে যায়নি, একটু বেশি মাত্রায় গলেনি, যার কারণে চাউটা দেখতে বা খেতেও খুব ভালো হয়েছিল। দেখো এখনও ভালো করে আমি চাউটাকে একটু ভালোভাবেই মেশাচ্ছি যাতে চারিদিকে ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখো ঢুকে গেছে সব মশলাগুলো চাউয়ের ভেতরে। তো এটা একদম সিম্পল চাউ, এটার মধ্যে কিছু সস টস কিচ্ছু পড়েনি, কারণ আমার হাজব্যান্ডের এটাই ডিমান্ড ছিল। এবার চলো চাউটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এই দেখো আমি সামান্য টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিলাম। তো রেসিপিটা কিরম লাগলো জানিও। থ্যাংক ইউ।